সাবস্টেন্স মুভিটা তোমরা সবাই দেখেছো। তো এইবার সেল বলে একটা মুভি এসছে, তো সেটা বডি হরর জনরার উপরই বেস করে। তো মুভিটা কেমন লাগলো তারই একটা ওভারঅল রিভিউ করবো তোমাদের সাথে, আমার ফিলিংস শেয়ার করবো তোমাদের সাথে। তো দিস ইজ জিশু, তোমরা আছে চলো রিভিউ করি চ্যানেল। তোমাদের সকলকে সাথে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না, তাতে করে আমার নোটিফিকেশনটা অন হয়ে যাবে আর আমার সমস্ত রিভিউ তোমরা মিস করবে না, প্রত্যেকটা তোমরা দেখতে পাবে। তো চলো আমি আজকে কথা বলছি সেল মুভিটাকে নিয়ে। 2025-এর এই উদ্ভট সাইফাই হরর সেল যেটাকে নিয়ে আমি কথা বলছি, হলিউডের বিউটি স্ট্যান্ডার্ড আর চির যৌবন, মানে সারা জীবন যৌবন থাকবে, এই যে নেশা মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে, এটাই কিন্তু সিনেমার মূল বিষয় বলতে পারো। সিনেমার গল্প আবর্তিত হয়েছে সামান্থা লেক, যেটা এলিজাবেথ মস প্লে করছে, তাকে ঘিরে। সামান্থা এক সময় পপুলার সিটকম স্টার, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে হলিউডে তার ডিমান্ড কমতে শুরু করে, যেটা ন্যাচারাল। ক্যারিয়ার বাঁচাতে মরিয়া সামান্থা ধারস্থ সেল নামে একটা রহস্যময় ওয়েলনেস কোম্পানির। এই কোম্পানির সিইও যেটা জো সানন, যে ক্যারেক্টারটা যেটা প্লে করছে কেট হাডসন, তাকে প্রতিশ্রুতি দেয় এমন এক ট্রিটমেন্টের যা তাকে চিরকাল তরুণ রাখবে। কিন্তু ট্রিটমেন্ট শুরু হওয়ার পরই সামান্থা বুঝতে পারে এই বিউটির পেছনে লুকিয়ে আছে এক ভয়াবহ এবং জঘন্য সত্য। যখন তার শরীর অদ্ভুতভাবে পাল্টাতে শুরু করে এবং তার পরিচিতরা গায়েব হতে থাকে, তখনই শুরু হয় আসল খেলা। আচ্ছা, এই মুভিতে যদি পজিটিভ যে জিনিসগুলো লেগেছে সেটা যদি বলতে থাকো, এই মুভির এলিজাবেথ মস বরাবরই ফাটিয়ে দিয়েছেন এই মুভিতে। তবে আসল চমক ছিল কিন্তু কেট হাডসন। তার ভিলেনাস এবং বসি লুক মুভিটাকে একটা আলাদাই এনার্জি দিয়েছে। সিনেমার সেট ডিজাইন এবং গ্যাজেটগুলো, যেমন হাতের ঘড়ি যা ফোনে রূপান্তর হয়ে যায়, বেশ ইন্টারেস্টিং ছিল জায়গাগুলো। আর মুভিটি নিজেকে খুব বেশি সিরিয়াসলি নেয় না, কিছু কিছু জায়গায় বেশ মজাদার স্যাটায়ার ব্যবহার করা হয়েছে যা আপনাকে হাসাবে আবার অবাকও করবে। নেগেটিভ ইস্যু যদি বললি, দেখো দ্য সাবস্টেন্সের সাথে যদি তুলনা করি, তুমি যদি 2024-এ সাবস্টেন্স মুভিটা দেখে থাকো, তবে সেল তোমার কাছে কিছুটা দুর্বল মনে হতে পারে। থিম একই হলেও সেল অতটা ডার্ক বা ইন্টেন্স হতে পারেনি। আর সিনেমার শেষ 20-30 মিনিটে গল্প হঠাৎ করে বিগ রেড মনস্টার মুভির মতো হয়ে যায়। এই হঠাৎ এই টোনাল শিফটটা, এই টোন পরিবর্তন সবার কিন্তু নাও পছন্দ হতে পারে, বিশেষ করে আমার খুব একটা ভালো লাগেনি জায়গাটা। আর যারা খুব বেশি রক্তারক্তি বা গা গুলিয়ে ওটা বডি হরর আশা করছো, তারাও একটু নিরাশ হতে পারো, কারণ এটি হররের চেয়ে বেশি স্যাটায়ার বা ড্রামাকে বেশি ফোকাস করেছে। আমি যদি ফাইনাল ভার্ডিক্ট দিই, তুমি যদি ডার্ক কমেডি বা সাইফাই আর হালকা বডি হরর, আমি কথাটা বলছি কিন্তু হালকা বডি হরর, ঠিক আছে, ডিপ বডি হরর না, পছন্দ করো, তবে উইকেন্ডে একবার দেখে নিতেই পারো। বিশেষ করে যারা হলিউডের গ্ল্যামার জগতের অন্ধকার দিক নিয়ে আগ্রহী, তাদের জন্য কিন্তু এটা বেশ একটা এন্টারটেনিং হবে। তবে খুব বেশি লজিক খুঁজতে গেলে কিন্তু গন্ডগোল হতে পারে। তো দ্য সেল মুভিটাকে নিয়ে এই ছিল আমার ওভারঅল রিভিউ। আমি যদি রেটিং দিই তাহলে 3/5 দেবো। তো মুভিটা খারাপ হয়নি, একটা ডিসেন্ট ওয়াচ হয়েছে, কিন্তু সাবস্টেন্সের সাথে তুলনা করবে, সাবস্টেন্স মাথায় রেখে যদি মুভিটা দেখতে যাও তাহলে কিছুটা হতাশ হতে পারো। যারা এখনো পর্যন্ত সেল মুভিটা দেখে ফেলেছো, তারা তোমাদের যে ফিলিংসটা আছে কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি করতে হবে, একটা লাইক আর শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করো তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, আজকের মতো টাটা।